বাংলাদেশ দল প্রথম ১০ ওভারে করেছে ৭৭ রান ২ উইকেট হারিয়ে। পরের বলে অবশ্য আউট হয়েছেন তামিম। তার মানে বাকি ৫৯ বলে দরকার ১০৬ রান। এই যে ১০৬ রান ৫৯ বলে বাংলাদেশ করতে পারবে, এই প্রশ্ন আপনি যাকেই করেন না কেন, ফ্যান হোক, বিশ্লেষক হোক, বেশিরভাগই বলবেন যে এটা কখনোই সম্ভব না। হয়তোবা দুই একজন বলবেন যে হ্যাঁ সম্ভব, কারণ তখনও ইমন, হৃদয়, শামীম রয়েছেন। বাংলাদেশ দল সেই কাজটা করে দেখিয়েছে। আমার মনে হয় এমন চেজ বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে। দেখুন, আমি শামীমকে একটা কারণে খুব পছন্দ করি। আমি এর আগেও বলেছি যে বাংলাদেশের যখন বেশি রান দরকার হবে, চেজ করতে হবে, সেই সময় আমি শামীমকে চুজ করব। বাংলাদেশের মধ্যে যত হার্ড হিটার ব্যাটার রয়েছে তার মধ্যে আমি শামীমকেই চুজ করবো, কারণ তার হাতে শট আছে। যেই ছক্কাটা মানে গ্যালারির মধ্যে মেরেছেন, সেটা হয়তো বা নো বলের পরের বলটা ফ্রি হিট ছিল, সেই ছক্কাটা বারবার দেখবেন এবং আপনি চিন্তা করবেন যে বাংলাদেশের আর কোন ব্যাটার এই শটটা খেলতে পারেন। আমার মনে হয় আপনি সেই উত্তরটা পাবেন না। ওই শটটা বাংলাদেশে আর কেউ ওই সাহস নিয়ে খেলতে পারে না। হ্যাঁ, অনেকে দারুণ শট খেলেন, ছক্কা হাঁকান, ইমন খেলেন, হৃদয় খেলেন, তামিম খেলেন, লিটন খেলেন, সবাই খেলেন, কিন্তু এই যে শটগুলো খেলা, এটা সবাই পারে না। আর এই জন্যই আমি বলি যে এমন ম্যাচে শামীম ভালো করতে পারেন এবং সেটা করে দেখিয়েছেন। ১৩ বলে ৩৩ রান করেছেন। এই ম্যাচের মোড়টা ওখানেই ঘুরে গেছে। কোনো ধরনের প্রেশার বাংলাদেশে পড়তে হয়নি। তবে ম্যাচ জিতিয়েছেন কিন্তু হৃদয়। ৫১ রান করেছেন ২৭ বলে। যে সময়টা নেমেছেন প্রেশার ছিল। এক পাশ থেকে ধরে রাখা এবং ভালো একটা পার্টনারশিপ করা, যে কাজটা করেছেন। ৩০ বলের কমে ৫৮ রানের পার্টনারশিপ করেছেন ইমনের সাথে ২৭ বা ২৮ বলে। এই পার্টনারশিপটা ম্যাচটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। ইমন ১৪ বলে ২৮। আপনি এখানেও বলতে পারেন যে ইমনের ওই ইনিংসটাও কিন্তু টার্নিং পয়েন্ট। তবে আমার মনে হয় এরপর যখন উইকেটটা গেল, শামীম যে ব্যাটিংটা করলো সেটাই ছিল টার্নিং পয়েন্ট এবং আমার মনে হয় ওই ইনিংসটাই ম্যাচটা জিতিয়ে দিয়েছে। দেখুন, তাওহিদ হৃদয় অলমোস্ট ২০০ স্ট্রাইক রেট, সেখানে ইমন ২০০ স্ট্রাইক রেট, সেখানে শামীম প্রায় ২৫০ স্ট্রাইক রেট। এর আগে যে ব্যাটারগুলো ব্যাট করেছেন আপনি বলতেই পারেন যে ভাই তারা আউট হয়েছে বলেই বাংলাদেশ জিতেছে। হ্যাঁ, এটা আমি আপনার সাথে একমত যদি আপনি এই কথাটা বলেন, কারণ তারা আউট না হলে হয়তো আরও প্রেশার হতো, আরও আরও ক্লোজ হতো, আরও ২-১টা বল নষ্ট হতো। কারণ ১৬ বল ১৭ করেছেন সাইফ, ২৫ বলে ২০ করেছেন তামিম। এই যেন টেস্টে ডাক পাওয়ার পর টেস্টের রিহার্সেল হয়ে গেছে তার জন্য। যাই হোক, এটা মজা করে বললাম, বাট ভালো খেলতে পারেননি। সেখানে লিটন দাসও যে খুব ভালো খেলেছেন তেমনটা নয়, তবে একেবারে খারাপ খেলেছেন এটা বলা যাবে না। ২৫ রান করেছেন, সেখানে ২১ রান করেছেন ১৫ বলে, ১৪০ তার স্ট্রাইক রেট। সেদিক থেকে অবশ্যই এই তিনজন যখন আউট হয়ে গেছেন, বিশেষ করে সাইফ, তামিম, লিটন, তখন মনে হয়েছে যে এই ম্যাচটা কোথায় যাচ্ছে। কিন্তু যে আউট হওয়ার পর তারা যা শুরু করেছে তাতে আপনি বলতেই পারেন যে এই তিনজন আউট হওয়ার জন্যই বাংলাদেশ দল ম্যাচটা জিতেছে। এখন বড় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ দল এভাবে জিতলো, এটা খুব কম জিতে, সে দল যে কোনো দলের বিপক্ষে হোক না কেন। ৮ ওভারে করেছে ১০৬ রান, ২ ওভার হাতে রেখে ম্যাচ জিতেছে এবং এই বিষয়গুলোর জন্যই এই ম্যাচগুলো দরকার, যে আপনি এইরকম ম্যাচ জিতবেন, আপনি হারতে পারেন। যে হৃদয় নিজে বলেছেন যে বাংলাদেশ দল হারতে পারে, কিন্তু এই অভ্যাসগুলো করতে হবে। আপনি ১৮০ রান, ১৯০ রান, ১৯৫ রান, ২০০ রান চেজ করবেন, সেটা ক্লোজ গিয়ে চেজ করবেন, ধাক্কা খেয়ে চেজ করবেন, প্রথম ৬ ওভার ভালো যাবে না তারপর চেজ করবেন, তখন আপনি শিখবেন। বাংলাদেশ দল ১৬০, ৭০, ১৫০ করে ম্যাচ জেতে ওই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। এবং লিটন দাস বলেছিলেন যে বাংলাদেশ দল নতুন একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায়, সেটা হয়তো বা এটাই এবং এটাই খেলার দরকার। আগে ব্যাট করলে ২০০, ২২০ টার্গেট থাকতে হবে, উইকেট দেখে দ্রুত শিক্ষা নিতে হবে এবং এটাই করতে হবে। আমার মনে হয় বাংলাদেশ দলের বিশ্বকাপে যে ধাক্কা ছিল সেখান থেকে নতুন করে শুরু করা, এই নতুনটা এভাবেই থাক, এই অ্যাপ্রোচটা চেঞ্জ না হোক। যেভাবে ইমন, হৃদয়, শামীম খেলেছেন, এই খেলাটা সবার মধ্যেই থাক এবং তাহলেই মানে বাংলাদেশ দল নতুন একটা টি-20 দল পাবে, টি-20তে বিশ্বমঞ্চে বা এশিয়া কাপে ভালো করার রসদ পাবে। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।